আজকে নিয়ে 7 দিন হয়ে গেল জ্বর ছাড়ার কোনো নামই নিচ্ছে না। তাই কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ। এর আগে 2 দিন হসপিটালে গেছিলাম, আজকে আবার যাব। তাই ঝটপট চুটকি বাজিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম। এর আগের দিন আমাকে 3টে রিপোর্ট করতে দিয়েছিল, তো রিপোর্টগুলো করতে দিয়েছিলাম, সেগুলোই আনতে যাব। তাই কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজকে নিয়ে আমার 3 দিন হসপিটালে যাওয়ার হচ্ছে। প্রথম দিন গেছিল আমার ভাই, দ্বিতীয় দিন গেছিল আমার বর, আর আজকে যাবে আমার বান্ধবী। সে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে, তাই আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। জ্বরের মধ্যে কি আর রেডি হব, শুধু চুলগুলোই আঁচড়ে নিলাম, ব্যাস তাহলেই আমি রেডি। আমার তো অনেক ভয়ই লাগছিল। যেদিন থেকে রিপোর্ট করতে দিয়েছিলাম সেদিন থেকে কত চিন্তা ভাবনা যে মাথায় আসছে, যদি খারাপ কিছু রিপোর্টে বের হয় সেই নিয়েই সারাদিন চিন্তা করি। দেখো, 2 দিন আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেদিন ছিল আমার জ্বরের প্রথম দিন। সেদিন সকাল থেকে ভিডিও বানানো শুরু করেছি, আর বিকেল থেকেই আমার জ্বর। আর আমার জ্বরটা কেমন জানো, কোনো সময় অতিরিক্ত জ্বর আসছে, আবার কোনো সময় কমে যাচ্ছে। তো যখন করে একটু করে ভালো লাগতো তখন করে ওই ভিডিওটা এডিট করতাম, সেই করতে করতে পরশুদিন পোস্ট করেছি। তো আজকে 7তম দিন, আজকে প্রায় অনেকটাই ভালো আছে আগের থেকে। দেখো, আমার বান্ধবী এখনো আসছে না, তাই আমি একটু ম্যাগি খেয়ে নিলাম। আর ম্যাগি খেতে খেতেই কিন্তু ও চলে এসেছিল। আর আমার বান্ধবী কিন্তু এখন পুরো নিরামিষভোজী হয়ে গেছে, তাই কিন্তু ও এসব কিছু খাবে না। সকালে উঠে যে বিছানাটা গুছাই না, ওইটুকু কাজ করতে করতেই আমার এত মাথা ব্যথা হয়, আপাতত বাড়ির কোনো কাজই করতে পারছি না। সারাদিন শুধু শুয়ে থাকি। 7 দিন ধরে বিছানাটাই আমার জায়গা। তো দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে রেল গেট তো যখনই যাব তখনই পড়বেই। কথা বলতে বলতে কিন্তু আমরা হসপিটালে চলে এসেছি। আর অনেক দিন পর বান্ধবীর সাথে একসাথে দেখা হয়েছে, তাই কিন্তু জ্বরের মধ্যেও সেই খুশি। মাথা ব্যথা জ্বর সব ভুলেই গেছি, খুশির কোনো শেষ ঠিকানা নেই। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু রিপোর্ট পেয়ে গেছি। আর এখন কিন্তু আমরা বসে বসে ChatGPT-তে এটা দেখবো। আমার বান্ধবী বেশ কিছুদিন থেকে ভীষণ অসুস্থ, প্রায় 7 দিন থেকে। তো ডাক্তার হচ্ছে টাইফয়েডের রিপোর্ট করতে বলছি। এই যে আমরা রিপোর্ট করছি, রিপোর্ট আমাদের হাতে। আর হচ্ছে হাস্যকর বিষয় যে রিপোর্টটা আমরা ChatGPT-তে দেখে নিয়েছি যে নেগেটিভ এসছে, তাই আমরা ডাক্তার না দেখে এবার চলে যাচ্ছি আমরা বাড়ি। ডাক্তারের প্রয়োজনই হয় না, রিপোর্ট হচ্ছে ChatGPT থেকে দেখে নিয়েছি, ব্যাস লেটস গো। তোমরা বুঝতেই পারলে আমরা কি করেছি। রিপোর্টে দেখেছি কিছু হয়নি, তাই আর ডক্টরকে না দেখিয়ে সোজা চলে এসেছি। শরীরটা মোটামুটি ভালোই ছিল, তাই ভাবলাম যে আর দেখিয়ে কোনো লাভ নেই। বান্ধবী অনেক খিদে পেয়েছিল, সে বলছিল পরোটা খাবে, তাই কিন্তু আমরা পরোটার দোকানে ঢুকে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে আবার টোটোতে উঠে পড়েছি। বাড়ি গিয়ে যে মা কিভাবে পুজো দিবে সেটাই আমি মনে মনে ভাবছিলাম, কারণ আমরা ডক্টর না দেখিয়েই চলে এসেছি। আর টোটোতে গেলে মাথাটা এতটা পরিমাণে ব্যথা করছে কি বলবো আর, কারণ টোটোরা তো অনেক ঝাঁকাঝাঁকি করে। আর সকালে সুস্থ ছিলাম ঠিকই, কিন্তু রাত হতে হতে আবার এতটা জ্বর এসেছে যে কি বলবো। তাই কিন্তু মার কাছে অনেক বেশি বকা খেয়েছি। আর আমি কিন্তু টোটোতে যখন যাচ্ছিলাম মাথাটাকে শক্ত করে ধরে রেখেছিলাম, না হলে মাথাটা অতিরিক্ত ব্যথা করছিল। ব্যথার মধ্যেও গল্প আর হাসাহাসি আমাদের শেষই হচ্ছিল না। গল্প করতে করতে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তোমরা অনেকেই জানো আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা হাট আছে, তো আজকে সেই হাটটা বসেছে, সেজন্য আমরা একটু হাটে ঢুকেছিলাম একটু ফলমূল নেওয়ার জন্য। কখন থেকে হাটে জাহাজি কলা খুঁজছিলাম, সেই কলাটা পাচ্ছিলামই না। অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু পেয়েছিলাম। তোমরা যদি প্রথমবার আমাদের এই হাটে আসো তাহলে কিন্তু হাটের মধ্যে হারিয়েও যেতে পারো। হ্যাঁ জানি, বলবে এত ফাঁকা, তারপরও কি করে হারাবো, কারণ আমরা তো গেছিলাম দুপুরবেলা, তখন কিন্তু একদম ফাঁকা ছিল। বিকেলবেলা কিন্তু হাটটা অনেক বেশি ভিড় হয়, আর সব দিকে একই রকম, কেউ বুঝতেই পারে না যে কোন দিক দিয়ে ঢুকেছে আর কোন দিক দিয়ে বের হবে। যাই হোক, বাড়ি এসে কিন্তু আমরা কলা খাওয়া শুরু করে দিয়েছি। এই যে দেখো, বান্ধবী কিন্তু কলা খাইয়ে নিচ্ছে। তখনই যে বললাম রাত্রেবেলা অনেক জ্বর এসেছিল, তাই কিন্তু এবার এলোপ্যাথি বাদ দিয়ে হোমিওপ্যাথি ওষুধ নিতে চলে গেছিলাম, কারণ আমার ছোটবেলা থেকে এলোপ্যাথি ওষুধটা একটু কমই কাজ করে। হোমিওপ্যাথির ওষুধ না খেলে আমার হবেই না, সেজন্য কিন্তু এই ওষুধগুলো নিয়ে এসেছি। দেখা যাক এই ওষুধগুলো খেয়ে ছাড়ে কিনা। যেহেতু বাজারে একটু গেছিলামই, তাই কিন্তু মোমো নিয়ে চলে এসেছিলাম। আর এই ছোট ছোট মোমোগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। মোমোগুলো খেয়েই কিন্তু ওষুধ খেয়ে নেবো, কারণ মাথাটা আমার প্রচন্ড যন্ত্রণা করছে। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে। আর ছোট ছোট ওষুধগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এই ওষুধটা দিয়েছে এটা যে কেমন খেতে সেটাই বুঝতে পারছিলাম না। আবার নিতে বলেছিল 30 ফোঁটা, সেটাই আমি ভালো করে গুনে গুনে নিচ্ছিলাম। আর ভয় পাচ্ছিলাম যদি তেতা করে তাহলে কি হবে। আমি কিন্তু ওষুধ খেতে একদমই ভালোবাসি না, আর ওষুধ খেতেও পারি না, কিন্তু মাথা ব্যথা আর জ্বরে সাহস করে ওষুধগুলো খেতে হচ্ছে। চলো ওষুধটাকে খেয়ে নিই। আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।